তোমরা যারা এখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্য দিয়ে কলেজে অ্যাডমিশন নিতে চাও, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও কীভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে সঠিকভাবে। তো ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কিন্তু আসতে হবে। এই পোর্টালের লিঙ্কটা নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডান দিকে দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান, আরটা হচ্ছে রেজিস্টার অপশান। এবার তোমাদের সবার প্রথম কি করতে হবে, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই নেক্সট পেজ একটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে কিন্তু প্রথম ঘরটায় তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে এবং তারপরে ঘরটায় ইমেল আইডি এন্টার করবে। এখানে মোবাইল নাম্বার ও ইমেল আইডি এন্টার করার পর এবার তোমাদের নিচে কি করতে হবে, কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশন বেরোবে, যেখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ রয়েছে ফার্স্ট নেম, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম নামটা এন্টার করবে। তারপরে লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ন্যাশনালিটি, এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, ইন্ডিয়ান সিলেক্ট করবে। তারপর রয়েছে স্টেট ডোমিসাইল, এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করছো ওই ডিস্ট্রিক্টের নামটা কিংবা জেলার নামটা সিলেকশন করবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশনটা করছো। এবং তারপর রয়েছে ডেট অফ বার্থ। এবার ডেট অফ বার্থ তারা সিলেকশন করার জন্য এখানে কিন্তু ডান দিকে ক্যালেন্ডারে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ওকে, তারপরে ডান দিকে রয়েছে এখানে সোশ্যাল ক্যাটাগরি। এখানে সোশ্যাল ক্যাটাগরির জায়গায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা আনডিজার্ভ ক্যাটাগরি নাকি ইডাব্লিউএস ক্যাটাগরি নাকি ওবিসি এ, ওবিসি বি নাকি এসসি এসটি তোমাদের এইটা সিলেকশন করে নিতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ইউজার আইডি। এখানে কিন্তু তোমাদের অটোমেটিক ইমেল আইডি থাকবে, এখানে কিন্তু তোমরা কোনো কিছু করার দরকার নেই তোমাদের। এবার তোমাদের নেক্সট কি করতে হবে, সেট পাসওয়ার্ড। এখানে কিন্তু অবশ্যই তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু নিজের মতো করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং যে পাসওয়ার্ডটা এই ঘরে বসাবে ওই সেম পাসওয়ার্ড তোমাদের কিন্তু ডান দিকের ঘরে কনফার্ম পাসওয়ার্ড ঘরে কিন্তু তোমাদের সেম পাসওয়ার্ডটা বসাতে হবে। তারপরে কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বার ও ইমেল আইডি শো করবে। এবার মোবাইল নাম্বারে অবশ্যই একটা 6 সংখ্যার ওটিপি গেছে, ওই ওটিপি ডান দিকের ঘরে এন্টার করবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি গেছে, ওই ওটিপি ডান দিকের ঘরে এন্টার করবে, ইমেল আইডি ডান দিকে। ওকে, দুটো ওটিপি এন্টার করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে নেক্সট রয়েছে হ্যাভ ইউ পাস ইন 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এখানে কি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে, কারণ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে কলেজে অ্যাডমিশনটা নেওয়া হচ্ছে। এখানে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে এবং ডান দিকে তোমাদের রয়েছে 10+2 একাডেমিক ইয়ার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকটা কত সালে তোমরা পাস করেছো ওই সালটা তোমাদের এন্টার করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে 10+2 বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো ওই বোর্ডের নামটা এই লিস্ট থেকে তোমাদের খুঁজে সিলেকশন করতে হবে। এবার এখানে কিন্তু প্রায় সবার এখানে বোর্ডটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন, এটা কিন্তু প্রথম রয়েছে। তোমরা যদি এই বোর্ড থেকে পাস করে থাকো এই বোর্ডটা তোমরা চুজ করে নেবে। ওকে, এবার বোর্ডের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে 10+2 রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে তোমাদের উচ্চ মাধ্যমিকের। তারপর রয়েছে 10+2 রোল নাম্বার, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক রোল নাম্বারটা বসাবে। এবার ডান দিকে দেখতে পাচ্ছ আমাদের একটা অপশন দেওয়া রয়েছে 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিংবা ডকুমেন্ট শোয়িং ইউনিক আইডি নম্বর, অর্থাৎ এই ইউনিক আইডি নম্বরটা এখানে কিন্তু শো করবে। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের যে রিসেন্ট সার্টিফিকেট রয়েছে কিংবা ডকুমেন্টস রয়েছে, সার্টিফিকেট রয়েছে, ওই সার্টিফিকেটটা কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে 2 MBর মধ্যে তোমাদের আপলোড করতে হবে, জেপিইজি না হলে পিএনজি আকারে। ওকে, এখানে সমস্ত ঘরগুলো সঠিকভাবে ফিল আপ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচে আসবে, দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেওয়া রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এবার যখনই তোমরা কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের সামনে একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে গো টু লগ ইন অপশান। এই গো টু লগ ইন অপশানে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, লগ ইনের পেজটা। এখানে কিন্তু লগ ইন করতে হবে।
এখানে কি দিয়ে লগ ইন করতে হবে, এখানে কিন্তু ইউজার আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি বসিয়ে দেবে এবং তারপরে তোমাদের এন্টার পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবে, তোমরা যে পাসওয়ার্ড রেখেছিলে ওই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে সাকসেস দেখিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে এইভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে তোমাদের নাম লেখা থাকবে প্রথম। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে আপডেট প্রোফাইল এবং তার উপরে দেখাচ্ছে 0% কমপ্লিট। এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। তার জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, এখানে একটা অপশান দেওয়া রয়েছে আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইল অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এবার এই আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে এবং প্রোফাইলটা তোমাদের 100% কমপ্লিট করতে হবে। তো সঠিকভাবে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করবে, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কোন ঘরে তোমাদের কি ফিল আপ করতে হবে। তোমরা এখানে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো স্টেপ বেরিয়েছে। কোন কোন স্টেপ, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, তারপর রয়েছে অ্যাড্রেস সেকশন, তারপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর রয়েছে রেজাল্ট, তারপর রয়েছে ডকুমেন্টস আপলোড, তারপরে প্রিভিউ অপশান এবং তারপর তোমাদের কিন্তু ফাইনালি ফর্মটা সাবমিট করতে হবে এবং তারপর তোমাদের কলেজের নামগুলো এবং কোর্সের নামগুলো তোমাদের অ্যাড করতে হবে, প্রিফারেন্স তোমাদের অ্যাড করতে হবে। ওকে, তো সবার প্রথমে রয়েছে এখানে পার্সোনাল ডিটেইলস যেখানে কিন্তু তোমাদের প্রথম প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তার জন্য তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে আপলোড প্রোফাইল ইমেজ, যেখানে অবশ্যই তোমাদের প্রোফাইল যে ইমেজটা অবশ্যই তোমাদের পাসপোর্ট সাইজের ইমেজ হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জেপিইজি আর না হলে পিএনজি আকারে তোমাদের এখানে আপলোড করতে হবে ইমেজটা এবং ছবির অবশ্যই মাপটা হতে হবে 2 MB, তার নিচে কিন্তু অবশ্যই হতে হবে। তো আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে। এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে আপলোড ইমেজে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে। ওকে, এবার ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম ওপেন হবে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাম দিকে প্রিভিউ শো হবে এবং ডান দিকে তোমরা ছবিটা ছোট বড় করে কিন্তু কাটতে পারো এবং এখানে কিন্তু তোমরা ভালোভাবে তোমরা ছবিটা ক্রপ করে নেবে যাতে কিন্তু তোমাদের ছবিটা ভালোভাবে বুঝতে পারা যায়। ওকে, তারপর তোমরা কি করবে, ছবিটা সেভ করার জন্য নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা আপলোড নিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবিটা এখানে সেভ হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ অন স্ক্রিন এখানে কিন্তু ছবিটা এখানে সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচারটা 1 MBর মধ্যে এখানে আপলোড করতে হবে। তো সেম ভাবে তোমরা সবার প্রথম আপলোড সিগনেচার এখানে ক্লিক করবে এবং তারপর তোমাদের আপলোড ইমেজে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে সিগনেচারটা এখানে চুজ করতে হবে এবং তারপর তোমরা সেভ সিগনেচার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সিগনেচারটা এখানে সেভ হয়ে যাবে। ওকে, এবার ফটো এবং সিগনেচারটা আপলোড করার পর তোমরা নিচের দিকে আসবে যেখানে কিন্তু তোমাদের চাওয়া হচ্ছে জেনারেল ইনফরমেশন। এখানে তোমাদের অ্যাপ্লিক্যান্ট কোড, সেশন এবং তার সঙ্গে সঙ্গে ন্যাশনালিটি, তোমাদের নাম, স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং সোশ্যাল ক্যাটাগরি A to Z কিন্তু এখানে তোমাদের ইনপুট করা থাকবে আগে থেকে। এবার তোমাদের ফর্মটা শুরু করতে হবে কোনখান থেকে, এখানে দেখতে পাচ্ছ আইডেন্টিটি প্রুফ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের সিলেকশন করতে হবে। তোমরা সবাই কিন্তু এখানে আধার কার্ড চুজ করতে পারো। আধার কার্ড চুজ করার পর ডান দিকে তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ কার্ড নম্বর, এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবে। এবার বাম দিকের ঘরে যে ডকুমেন্টস তোমরা সিলেক্ট করবে আধার কার্ড বাদে, তোমরা ওই ডকুমেন্টের নাম্বারটা ডান দিকের ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের কিন্তু জেন্ডার শো করবে, ডেট অফ বার্থ শো করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডান দিকে ম্যারিটাল স্ট্যাটাস তোমাদের কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা চুজ করবে এবং তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ব্লাড গ্রুপ সিলেকশন করতে হবে। তোমাদের রক্তের গ্রুপ কি রয়েছে এখানে কিন্তু তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে মাদার টাং, এখানে কিন্তু তোমাদের মাতৃভাষা কি রয়েছে অবশ্যই তোমরা চুজ করবে। তোমাদের মাতৃভাষা বাংলা, অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর রয়েছে বেঙ্গলি বাংলা, এখানে কিন্তু তোমরা এইটা সিলেকশন করে নেবে। তারপর কি করবে, নিচের দিকে আসবে যেখানে তোমাদের রিলিজিয়ান সিলেকশন করতে হবে, কোন ধর্ম থেকে এখানে বিলং করছো অবশ্যই তোমরা এখানে সিলেকশন করে নেবে। তারপরে বলা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবেল, তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে কিন্তু চেকমার্ক করতে পারো আর ছাড়তে পারো। তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডিউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি,
তোমাদের কি বাংলা শিক্ষা আইডি বর্তমান তোমাদের কাছে রয়েছে? যদি থেকে থাকে এখানে কি করবে, এখানে ইয়েস অপশানে ক্লিক করবে এবং ডান দিকে তোমাদের বাংলা শিক্ষা আইডিটা বসিয়ে দেবে। এবার তোমাদের বলে রাখি, যখন তোমরা উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটটা আনতে গিয়েছিলে স্কুলে, তখন কিন্তু অবশ্যই তোমাদের একটা স্কুল লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওখানে কিন্তু তোমাদের একটা বাংলা শিক্ষা আইডি দেওয়া রয়েছে, ওই আইডি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে পারসিউইং এনি আদার কোর্স কিংবা প্রোগ্রাম, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাদের যদি অন্যান্য কোনো কোর্স করা থাকে, এখানে তোমরা কি করবে, ইয়েস করবে এবং ওই কোর্সের নামগুলো অ্যাড করতে পারো, আর না হলে তোমরা সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারা বলা আছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি কোন রেলওয়ে স্টেশন রয়েছে তার নামটা কিন্তু এখানে এন্টার করতে হবে কিংবা ইনপুট করতে হবে। তারপর নিচের দিকে আসবে, যেখানে বলা আছে কন্ট্যাক্ট ইনফো, এখানে তোমাদের ইমেল আইডি ও মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসার পর তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। সবার প্রথম তোমাদের ব্যাংকের নাম, অর্থাৎ তোমাদের কোন ব্যাংকের বই রয়েছে অবশ্যই তোমাদের ওই ব্যাংকের নামটা কিন্তু এখানে অ্যাড করবে। যেমন তোমাদের বলে রাখি, যদি তোমাদের স্টেট ব্যাংক হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে তোমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করবে এবং ব্যাংকের নামটা সিলেকশন করার পর নাম দিকে দেখতে পাচ্ছ ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কি নাম রয়েছে ওই নামটা ডান দিকের ঘরে এন্টার করবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা ইনপুট করতে হবে। তারপরে ডান দিকে ব্যাংকের আইএফএসসি কোড কিন্তু তোমাদের এন্টার করতে হবে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংকের বইতে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ হিসাবে স্ক্যান কপি অফ ফার্স্ট পেজ অফ পাসবুক কিংবা ক্যান্সেলেশন চেক কিংবা ফার্স্ট পেজ অফ ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, যে কোনো একটা তোমরা দিতে পারো। তোমরা কিন্তু অবশ্যই ব্যাংকের যে প্রথম পাতার স্ক্যান কপিটা অবশ্যই কিন্তু এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমরা 2 MBর মধ্যে এই ডকুমেন্টটা আপলোড করতে পারো। এবার এখানে ব্যাংকের বইয়ের প্রথম পাতার স্ক্যান কপিটা এখানে আপলোড করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা সবাই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হচ্ছে আর ইউ শিওর ওয়ান্ট টু সেভ দিস পেজ, এখানে তোমরা সবাই কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেস দেখিয়ে দেবে। এখানে কি দেখতে পাচ্ছ 30% কিন্তু আমার প্রোফাইলটা কমপ্লিট দেখাচ্ছে। এখানে এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের নেক্সট সেকশন রয়েছে অ্যাড্রেস সেকশন, এখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে বাম দিকে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস লাইনের জায়গায় এন্টার অ্যাড্রেস লাইনের জায়গায় তোমাদের কিন্তু গ্রামের নাম, পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপরে কিন্তু অটোমেটিক তোমাদের কান্ট্রি এবং স্টেট উল্লেখ থাকবে। তারপর তোমাদের কি করতে হবে, এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে আবেদনটা করছো। তারপর তোমাদের পিনকোড এন্টার করতে হবে, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের মিউনিসিপ্যালিটি নাকি কর্পোরেশন এলাকা নাকি ব্লক এলাকা তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে। এবং তারপরে ডান দিকে বলা হচ্ছে এন্টার সিটি কিংবা ভিলেজ, অর্থাৎ তোমরা যারা গ্রাম এলাকা থেকে বিলং করো তোমাদের কিন্তু ডান দিকের ঘরে গ্রামের নামটা লিখতে হবে। ওকে, তারপর তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ডান দিকে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে একটা অপশন দেওয়া রয়েছে যে বাম দিকে যে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা দিলে ওই অ্যাড্রেসের সঙ্গে তোমাদের যদি কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সেম অ্যাজ পার্মানেন্ট। আর যখন তোমরা বাম দিকের অ্যাড্রেস দেওয়ার পর ডান দিকে সেম অ্যাজ পার্মানেন্ট করে দেবে তখন কিন্তু অবশ্যই তোমাদের বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এবার অ্যাড্রেসটা সঠিকভাবে বসানোর পর যখন তোমরা সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল তোমাদের দেখাবে 40% কমপ্লিট। এবার তোমাদের নেক্সট পেজ বেরোবে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান, যেখানে তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশান তোমাদের কিন্তু 3টি পার্ট দেওয়া রয়েছে, একটা হচ্ছে ফাদার্স, আরটা হচ্ছে মাদার, আরটা হচ্ছে গার্ডিয়ান। এবার সবার প্রথম দিয়ে রয়েছে ফাদার, যেখানে তোমরা প্রথম এখানে নেম প্রিফিক্স চুজ করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই মিস্টার চুজ করবে। মিস্টার চুজ করার পর এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম, যেখানে তোমাদের বাবার নামটা এন্টার করবে। তারপর নিচের দিকে আসার পর এন্টার লাস্ট টাইমের জায়গায় তোমাদের বাবার পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন সিলেকশন করতে হবে, যেখানে তোমাদের বাবার পড়াশোনা কতদূর এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। যেমন বিলো 8 ক্লাস হয়ে থাকলে প্রথম অপশন চুজ করবে, তারপর রয়েছে ক্লাস 8 পাস, তারপর রয়েছে মাধ্যমিক পাস, তারপর রয়েছে উচ্চ মাধ্যমিক, তারপর ডিপ্লোমা হোল্ডার, তারপর রয়েছে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, এভাবে কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের বাবার পড়াশোনা যতদূর এখানে কিন্তু ওইটা সিলেকশন করে নেবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে অকুপেশন কিংবা জীবিকা, অর্থাৎ তোমাদের বাবা
কি কাজ করে থাকেন এখানে কিন্তু ওই পেশাটা এন্টার করতে হবে। ওকে, যদি কৃষি কাজ করে থাকে তাহলে কিন্তু ফার্মার এন্টার করবে, কিংবা অন্যান্য চাকরি করে থাকলে অন্যান্য কোনো কাজ করে থাকলে এখানে কিন্তু তোমরা ওই কাজ অনুযায়ী এখানে এন্টারটা করবে তোমাদের বাবার পেশাটা কি কিংবা জীবিকাটা কি। ওকে, তারপর নিচের দিকে আসবে ফোন নাম্বারের জায়গায় তোমাদের বাবার মোবাইল নাম্বারটা এন্টার করবে, এবং একইভাবে তোমাদের কিন্তু ডান দিকে মায়ের ইনফরমেশন ইনপুট করতে হবে, যেমন মায়ের প্রথম নাম কি রয়েছে, লাস্ট নেম কিংবা পদবি কিংবা টাইটেল কি রয়েছে, তারপরে কোয়ালিফিকেশন, তারপরে কি কাজ করে এবং মোবাইল নাম্বারটা এন্টার করবে। ওকে, বাম দিকে বাবার ইনফরমেশন এবং মায়ের ইনফরমেশনগুলো সঠিকভাবে ইনপুট করার পর ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে গার্ডিয়ানস। এখানে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রিলেশনশিপের জায়গায় ফাদার চুজ করতে পারো। তোমাদের যদি বাবা এখানে গার্ডিয়ান হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাবার যে ইনফরমেশনগুলো ইনপুট করেছো এখানে কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে যেখানে কিন্তু আদার্স ইনপুট জায়গায় কি বলা হচ্ছে অ্যানুয়াল ইনকাম। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের পরিবারের যে অ্যানুয়াল ইনকাম রয়েছে কিংবা বাৎসরিক ইনকাম রয়েছে এটা কিন্তু এখানে তোমরা ইনপুট করে দেবে। ইনপুট করার পর নিচে আসার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 50% প্রোফাইলটা কমিট দেখাবে। এবার তোমাদের কিন্তু নেক্সট এখানে ঘরটা রয়েছে রেজাল্ট অপশান, এখানে তোমাদের রেজাল্ট ইনপুট করতে হবে। তো এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রেজাল্টটা ইনপুট করতে হবে। কি রেজাল্ট রয়েছে, প্রথম রয়েছে 10+2 এক্সামিনেশন রেজাল্ট। এখানে কিন্তু প্রথম তোমাদের বোর্ডের নাম এবং তার সঙ্গে সঙ্গে ইয়ার অফ পাসিং এবং তার সঙ্গে সঙ্গে রেজিস্টার নাম্বার এবং রোল নাম্বার কিন্তু এখানে ফিল আপ রয়েছে। তোমাদের কোনগুলো ইনপুট করতে হবে, এখানে ইনপুট করতে হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোন ভাষায় তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমরা এখানে চুজ করে নেবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্যই তোমরা কিন্তু বেঙ্গলি চুজ করতে পারো, অর্থাৎ তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছো অবশ্যই তোমরা বেঙ্গলি চুজ করবে। তারপরে কি করবে, নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডিসিপ্লিন কিংবা স্ট্রিম, এখানে তোমাদের চুজ করতে হবে তোমরা আর্টস নাকি সায়েন্স নাকি কমার্স নিয়ে এখানে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো, এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, তারপরে নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ মার্কশিট ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের সাবজেক্ট অ্যাড করতে হবে বাম দিকে, তারপর তোমাদের ডান দিকে নাম্বার অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম সাবজেক্টটা চুজ করলাম, চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত সাবজেক্ট বেরিয়ে পড়েছে। এবার তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যা রয়েছে এখানে কিন্তু অ্যাড করবে তোমাদের মার্কশিট অনুযায়ী। তোমাদের মার্কশিটে প্রথম যে সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টটা কিন্তু এখানে চুজ করবে। তো আমি কিন্তু এখানে প্রথম বেঙ্গলি চুজ করলাম। বেঙ্গলি চুজ করার পর ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশান বেরিয়েছে সিলেক্ট অপশান, এখানে কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই চুজ করতে হবে এই বেঙ্গলিটা তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নাকি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে। আমি কিন্তু এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করলাম, এবং একইভাবে তোমাদের কিন্তু নেক্সট এখানে সাবজেক্ট অ্যাড করতে হবে। সাবজেক্টটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে অ্যাড সাবজেক্ট, এখানে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের একটা ঘর বেরিয়ে আসবে, এখানে চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের নাম ওপেন হবে। এবার তোমরা যে সাবজেক্টটা অ্যাড করবে ওই সাবজেক্টের নাম প্রথম 3টি অক্ষর লিখতে পারো। এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ইংলিশটা লেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইংলিশটা বেরিয়ে আসবে। এইভাবে তোমরা যে সাবজেক্টটা ফাইন্ড করতে চাও ওই সাবজেক্টের নামটা এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লিস্টের থেকে বেরিয়ে আসবে। এখানে কিন্তু আমি ইংলিশটা চুজ করলাম। ইংলিশটা চুজ করার পর এবার ইংলিশটা কিন্তু আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করতে চাই, ডান দিকের ঘরে চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেরিয়ে এসছে, এখানে তোমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবে। এইভাবে তোমরা কিন্তু বাংলা ইংলিশটা সেট করবে। সেট করার পর দেখতে পাচ্ছ আবার তোমাদের যে নেক্সট সাবজেক্ট রয়েছে মার্কশিটে ওই সাবজেক্টটা অ্যাড করার জন্য আবার তোমাদের পুনরায় অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের সিলেক্ট অপশানে চুজ করতে হবে। চুজ করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লিখতে হবে কোন সাবজেক্টটা অ্যাড করতে চাও। তাই তোমাদের যে মার্কশিটের সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টগুলো স্টেপ বাই স্টেপ প্রথম তোমরা অ্যাড করে নেবে। ওকে, এবার বাম দিকে এইভাবে সাবজেক্টগুলোর নাম দেখতে পাচ্ছ অ্যাড করার পর এখানে কিন্তু আমি অল সাবজেক্টের নামগুলো অ্যাড করে ফেলেছি। এবার এইভাবে তোমাদের সাবজেক্টগুলোর নাম কিন্তু অ্যাড করতে হবে সবার প্রথম। এবার ডান দিকে তোমাদের কিন্তু এখানে নাম্বারগুলো অ্যাড করতে হবে প্রতিটি সাবজেক্ট অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ফুল মার্কসের জায়গায় 80 নাম্বার অটোমেটিক কিন্তু দেওয়া থাকবে। এবার তোমাদের যদি ফুল মার্কসের জায়গায় অন্য নাম্বার তোমরা বসাতে চাও এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি 80-র জায়গায় তোমরা 90 বসাও এখানে কিন্তু 90 লিখে দেবে। ওকে, এবার এখানে 90 নাম্বারটা লেখার পর 90 নাম্বারের মধ্যে তোমরা কত নাম্বার পেয়েছো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে মার্কস অবটেইন, এই ঘরটায় তোমাদের কিন্তু নাম্বারটা বসাতে হবে। অর্থাৎ প্রথম যে আমি বেঙ্গলি সিলেক্ট করে রেখেছি এই বাংলাতে আমি 90-এর মধ্যে কত নাম্বার পেয়েছি এখানে কিন্তু সিলেকশন করতে হবে। এবার যদি তোমাদের এখানে 90-এর জায়গায় 80 নাম্বারে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে
জায়গায় এখানে কিন্তু 80 লিখে দেবে এবং 80-র মধ্যে তোমরা কত পেয়েছো মার্কস অবটেনের জায়গায় লিখে দেবে। এবার তারপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নেক্সট হয়েছে ফুল মার্কস 20, অর্থাৎ 20-র মধ্যে তোমরা কত পেয়েছো ডান দিকে কিন্তু মার্কস অবটেনের জায়গায় এই গড়টায় বসাবে। ওকে, অর্থাৎ তোমরা যদি এখানে 80 নম্বর লিখিত পরীক্ষা এবং 20 নম্বরের মৌখিক পরীক্ষা দিয়ে থাকো কিংবা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের 80-20 বসাতে হবে। আর যাদের মার্কশিটে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা তোমাদের কিন্তু অবশ্যই এখানে এই গড়টায় 90 বসাবে এবং ডান দিকে দেখতে পাচ্ছ 20-র জায়গায় এখানে তোমরা কিন্তু 10 করে দেবে। ওকে, এবং 10-এর মধ্যে তোমরা কত পেয়েছো এখানে দেখতে পাচ্ছ ডান দিকে একটা অবটেন মার্কস দেওয়া রয়েছে, এখানে তোমরা লিখে দেবে এবং 90-এর মধ্যে কত পেয়েছো এখানে কিন্তু এই গড়টায় লিখে দেবে। এই দুটো ঘর ফিল আপ করার পর ডান দিকে কিন্তু অটোমেটিক টোটাল মার্কস অবটেন এখানে কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে পার্সেন্টেজটাও কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। ওকে, যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম যে সাবজেক্টটা অ্যাড করেছি বেঙ্গলি, এই কিন্তু নাম্বারটা অ্যাড করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ 80-র মধ্যে আমি 65 নাম্বার পেয়েছি, তাই এখানে 65 অ্যাড করেছি এবং 20 নাম্বারের মধ্যে আমি কিন্তু 20 নাম্বার প্র্যাকটিক্যালে পেয়েছি। এখানে কিন্তু টোটাল নাম্বারটা দাঁড়াচ্ছে, টোটাল নাম্বারটা এখানে রয়েছে 85 এবং এখানে কিন্তু আমার পার্সেন্টেজ রয়েছে 85% নাম্বার। ওকে, একইভাবে তোমাদের কিন্তু অবশ্যই এখানে প্রতিটা সাবজেক্টে কত নাম্বার পেয়েছো এখানে তোমাদের অ্যাড করতে হবে। এবার এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে সমস্ত নাম্বারগুলো বসানোর পর তোমরা কি করবে, উপরের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে ইচ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক, অর্থাৎ এখানে তোমরা বাম দিকে যে সাবজেক্টগুলো অ্যাড করেছো মার্কশিট অনুযায়ী তোমাদের মার্কশিটে যে সাবজেক্টটা অপশনাল সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টের ডান দিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু টিক চিহ্ন করে রেখেছি। আমার কিন্তু সংস্কৃত সাবজেক্টটা অপশনাল সাবজেক্ট, আমি কিন্তু এখানে টিক চিহ্ন করে রেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের এখানে কম্বাইন করা থিওরি প্র্যাকটিক্যাল আলাদা আলাদা নয়, তোমরা কিন্তু ওই সাবজেক্টের এখানে টিক চিহ্ন করার সঙ্গে সঙ্গে এখানে 80-র জায়গায় 100 হয়ে যাবে এবং 100 নম্বরে শুধুমাত্র তোমরা লিখিত পরীক্ষা দিয়ে থাকলে এখানে কিন্তু টিক চিহ্ন করবে, আর নাহলে কিন্তু এখানে তোমরা টিক চিহ্ন করবে না। অর্থাৎ তোমরা যারা লিখিত পরীক্ষা 80 নম্বর কিংবা 90 নম্বর এবং 10 নম্বরের মৌখিক কিংবা প্র্যাকটিক্যাল তোমরা পরীক্ষা দিয়েছো অবশ্যই তোমাদের কিন্তু এখানে কোন রকম টিক চিহ্ন করতে হবে না। শুধুমাত্র তোমাদের অপশনাল সাবজেক্টটা চেক করার জন্য অবশ্যই তোমরা নিচের দিকে আসবে এবং অপশনাল সাবজেক্টের ডান দিকে চেকমার্ক করে দেবে। ওকে, এবং তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে কিন্তু অবশ্যই তোমাদের একইভাবে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট, অর্থাৎ এখানে মাধ্যমিকের রেজাল্টটা তোমাদের ইনপুট করতে হবে, যেখানে বোর্ডের নাম এবং ইয়ার অফ পাসিং রয়েছে, আমি কিন্তু এখানে বেঙ্গলি মিডিয়ামে সিলেক্ট করে রেখেছি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা এন্টার করতে হবে মাধ্যমিকের। এবং তারপরে একইভাবে তোমাদের এখানে বাম দিকে সাবজেক্টগুলো অ্যাড করে নেবে এবং ডান দিকে তোমাদের নাম্বারগুলো অ্যাড করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে এবং 7 কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার যদি তোমাদের কোনো অংশে কোনো পার্টে বুঝতে অসুবিধা হয়, কোনো রকম সমস্যা হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো এখানে কিন্তু সবাই এখানে সমস্ত কিছু রেজাল্টটা সঠিকভাবে দেওয়ার পর 7 কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার 7 কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্টটা এখানে সেভ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রোফাইলটা দেখাচ্ছে 70% কমপ্লিট। ওকে, এবার তোমরা কি করবে, দেখতে পাচ্ছ নিচের দিকে আসবে, এরপরে তোমাদের স্টেপ রয়েছে ডকুমেন্টস আপলোড। এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যার সাইজটা অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে। এবার তোমাদের এখানে ডকুমেন্টসগুলো অবশ্যই PDF ফরম্যাটে আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্ট, এখানে কিন্তু প্রথম দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে আইডেন্টি প্রুফ ডকুমেন্ট। এখানে কিন্তু আইডেন্টি প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমরা যে ডকুমেন্টটা দিয়েছিলে, অর্থাৎ তোমরা যদি আধার কার্ড চুজ করে থাকো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তাহলে কিন্তু আধার কার্ড তোমরা দেবে। এবং তারপরে দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্ট রয়েছে OBC B সার্টিফিকেট। এবার যেহেতু আমি OBC B থেকে আবেদন করছি তাই এখানে OBC B সার্টিফিকেট আপলোড করতে হবে। এবার তোমরা যারা SC ST অন্যান্য ক্যাটাগরি থেকে আবেদন করবে, তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের ওই ক্যাটাগরি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তাছাড়া তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এই অপশানটা আর আসবে না। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে চাওয়া হচ্ছে 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট লাগবে। 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। তারপরে নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে এজ প্রুফ হিসাবে এখানে লাগবে কি ক্লাস 10 অ্যাডমিট কার্ড কিংবা ক্লাস 10 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ এখানে তোমরা এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। ওকে, তো এবার যে কোনো ডকুমেন্টস আপলোড করার জন্য তোমরা কি করবে, দেখতে পাচ্ছ ডান দিকে এখানে কিন্তু এইভাবে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ওই ডকুমেন্টটা সিলেকশন করলেই এখানে কিন্তু আপলোডটা হয়ে যাবে।
এবার যখন তোমরা ডকুমেন্টসগুলো এখানে আপলোড করবে, ডকুমেন্টসের বাম দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আপলোড স্ট্যাটাস দেখাচ্ছে ভিউ অপশান। এখানে কিন্তু ক্লিক করে তোমরা কোন ডকুমেন্টসটা আপলোড করলে এখানে কিন্তু তোমরা চেক করতে পারো। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্লিজ গো টু প্রিভিউ পেজ। এখানে কিন্তু ক্লিক করবে। প্রিভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর অবশ্যই তোমরা প্রিভিউটা সঠিকভাবে চেক করবে, তোমরা সমস্ত কিছু ইনফরমেশনগুলো সঠিকভাবে দিয়েছে কিনা। এখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ A to Z ইনফরমেশন ওপেন হয়েছে। এখানে তোমরা অবশ্যই ভালোভাবে একবার চেক করে নেবে। চেক করার পর তোমরা কি করবে, উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর এখানে কিন্তু অনেকগুলো ঘর দেওয়া দেখতে পাচ্ছ, চেক অ্যান্ড ভেরিফাই বাই মি। এখানে তোমরা চেক মার্ক করবে। তারপরে আবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রতিটা সেকশনের নিচে এভাবে একটা অপশন দেওয়া রয়েছে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি। এখানে তোমরা চেক মার্ক করে দেবে। এভাবে কিন্তু প্রতিটা ঘরের নিচে তোমরা চেক মার্ক করবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই অ্যাকনলেজ, এখানে তোমরা চেক মার্ক করবে এবং নিচের দিকে আসবে এবং তারপর দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে কনসেন্ট। এখানে কিন্তু তোমরা নিচের দিকে আসবে, যেখানে আই অ্যাকনলেজ অপশানে ক্লিক করবে। সমস্ত ঘরগুলোতে চেক মার্ক করার পর নিচে আসার পর দেখতে পাচ্ছ একটা কনফার্ম অপশান পাবে। এই কনফার্ম অপশানে ক্লিক করে দেবে এখানে ফর্মটা ফাইনাল সাবমিট করার জন্য। ওকে, এবার কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফাইনালি তোমাদের যে প্রোফাইলটা রয়েছে ওই প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের কি করতে হবে, প্রেফারেন্স লিস্ট তোমাদের কিন্তু অবশ্যই বানাতে হবে। এবার তোমরা যে কলেজের মধ্যে যে কোর্সে অ্যাডমিশন নিতে চাও ওই কোর্সে কিন্তু নামগুলো এখানে অ্যাড করতে হবে কিংবা প্রেফারেন্স দিতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে মাই প্রেফারেন্স লিস্ট, এখানে 0 দেখাচ্ছে। যখনই আমরা কলেজের নাম কিংবা কোর্সের নাম অ্যাড করব তখন কিন্তু এখানে 1 2 3 4 দেখাবে। তো এখানে কলেজের নাম কিংবা কোর্সের নাম অ্যাড করার জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা ডান দিকে অপশন দেওয়া রয়েছে অ্যাড কোর্স কিংবা কলেজ। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের সবার প্রথম এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা কোন কলেজে অ্যাডমিশনটা নিতে চাও। এখানে কিন্তু অবশ্যই ওই ডিস্ট্রিক্টের নামটা সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেরিয়ে আসবে। তো আমি কিন্তু এখানে সাউথ 24 পরগনা সার্চ করলাম। সার্চ করার পর এখানে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিলেক্ট প্রোগ্রাম করতে হবে, কোন প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নিতে চাও। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম বেরিয়ে পড়েছে। এবার তোমরা যে প্রোগ্রামের আন্ডারে যে কোর্সে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু ওইটা তোমরা সিলেকশন করে নেবে। এবার এখানে তোমাদের এই প্রোগ্রামের নামটা সিলেকশন করার পর তোমাদের নেক্সট এখানে সিলেকশন করতে হবে কলেজের নামটা। এবার তোমরা যদি কোনো স্পেসিফিক কলেজে অ্যাডমিশন নিতে চাও এখানে কিন্তু কলেজের নামটা সার্চ করতে পারো, আর না হলে তোমরা কিন্তু ডাইরেক্ট এখানে কি করবে, সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই যে এই প্রোগ্রামের আন্ডারে সাউথ 24 পরগনাসের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে সমস্ত কলেজের কিন্তু নামগুলো এইভাবে তোমাদের সারি সারি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম কলেজের নাম রয়েছে বঙ্কিম সর্দার কলেজ, তারপর রয়েছে বারাইপুর কলেজ। এভাবে কিন্তু তোমাদের প্রতিটা কলেজের নাম কিন্তু এখানে ওপেন হবে লোকেশন অনুযায়ী। ওকে, এবার যে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সবার প্রথম তোমরা চেক করে নেবে এখানে তো এই সিট সংখ্যা কত রয়েছে এবং কোর্স ফি কত রয়েছে। তো ওইটা চেক করার জন্য কি করবে, এখানে দেখতে পাচ্ছ প্রথম কলেজ তোমাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ বঙ্কিম সর্দার কলেজ। এখানে কিন্তু সিট সংখ্যা দেখার জন্য এখানে ক্লিক করবে সিট ম্যাট্রিক্স। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে সিট সংখ্যাটা দেখিয়ে দেবে ক্যাটাগরি অনুযায়ী। ওকে, তারপর কি করবে, এখানে এই কলেজের কোর্স ফিটা জানার জন্য এখানে দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে কোর্স অ্যান্ড ফিস। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কোর্সের ফিসটা কত লাগবে তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় এবং টোটাল তোমাদের কত ফিস লাগবে এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। ওকে, এবার দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দেওয়া রয়েছে এলিজিবিলিটি। এখানে কিন্তু ক্লিক করে তোমরা এলিজিবিলিটি চেক করতে পারো। তো এলিজিবিলিটি চেক করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতিটা কলেজের নিচে একটা অপশান দেওয়া রয়েছে চেক এলিজিবিলিটি। এখানে কিন্তু প্রতিটা কলেজে তোমরা নিচে এই অপশান পেয়ে যাবে। এখানে কিন্তু ওই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যদি ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল হয়ে থাকো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এলিজিবল দেখিয়ে দেবে, ইউ আর এলিজিবল অ্যাড টু প্রেফারেন্স লিস্ট। এবার এই কলেজটাকে প্রথম প্রেফারেন্স রাখতে চাইলে এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করবে। প্রেফারেন্স লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কলেজের অ্যাডমিশন ফিস A to Z তোমাদের দেখিয়ে দেবে। এবার তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে সাবজেক্ট কম্বিনেশনটা। এখানে প্রথম তোমাদের সাবজেক্ট কম্বিনেশন দেখাচ্ছে এডুকেশন, ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে মাইনর সংস্কৃত রয়েছে। এভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট কম্বিনেশন সিলেকশন করতে হবে। তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও ওই সাবজেক্ট তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর
প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কি করবে, অ্যাড অপশানে ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে কলেজের এই কোর্সটা কিন্তু প্রেফারেন্স লিস্টে অ্যাড হয়ে গেছে অলরেডি। এবার তোমরা কি করবে, গো টু চেক প্রেফারেন্স লিস্ট তোমরা চেক করতে পারো, কিংবা কন্টিনিউ অন্যান্য কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য কন্টিনিউ টু সার্চ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে কলেজে তোমরা অ্যাডমিশন নিলে ওই কলেজে কিন্তু দেখতে পাচ্ছ চেক র্যাঙ্ক এবং ইউ হ্যাভ অ্যাপ্লাইড দেখাবে। এবার তোমরা অন্যান্য কলেজের অন্যান্য কোর্সে অ্যাডমিশন নিতে চাইলে এখানে কিন্তু সেমভাবে তোমাদের চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যদি এলিজিবল হয়ে থাকো ইউ আর এলিজিবল দেখিয়ে দেবে। এবার এই কলেজটা প্রেফারেন্স রাখতে হলে অবশ্যই অ্যাড টু প্রেফারেন্স লিস্ট চেক করবে। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই কলেজটার আন্ডারে তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও ওই সাবজেক্ট চুজ করবে এবং নিচে আসার পর প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবে এবং এইভাবে তোমরা কিন্তু 25টা কোর্সে অ্যাডমিশন নিতে পারো, 25টা প্রেফারেন্স তোমরা রাখতে পারো। ওকে, অ্যাড করার পর তোমরা কি করবে, এখানে কিন্তু তোমাদের গো চেক প্রেফারেন্স লিস্ট এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রেফারেন্সের লিস্টটা ওপেন হবে। এখানে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো কলেজের মধ্যে দুটো কিন্তু এখানে সাবজেক্ট অ্যাড করেছি। এখানে দেখতে পাচ্ছ 1 দেখাচ্ছে এবং 2 দেখাচ্ছে। ওকে, এবার যখন তোমরা 6টা 8টা 10টা অ্যাড করবে এখানে কিন্তু সারি বাই সারি এখানে তোমাদের দেখিয়ে দেবে। এবার আবার তোমাদের পুনরায় উপরের দিকে আসতে হবে। উপর দিকে আসার পর দেখতে পাচ্ছ ছবির ডান দিকে এখানে চুজ করবে। চুজ করার পর ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। যেখানে তোমরা নিচের দিকে আসবে, দেখেন দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশান পিডিএফ। এখানে ক্লিক করতে হবে তোমাদের। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করলে ওই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কিন্তু পিডিএফটা তোমরা সেভ করতে পারো তোমাদের মেমোরি কার্ডে এবং ওই পিডিএফটা তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট তোমাদের কাছে রাখতে পারো। তোমাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে।